আসসালামু আলাইকুম। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে শরীর ঠিক রাখতে ব্যায়াম করাটা কতটা জরুরি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের অনেকেই কিন্তু নিয়মিত ব্যায়াম করি না, বা ধরুন শুরু করলেও কয়েকদিন পরে হাল ছেড়ে দেই। আচ্ছা, এর কারণটা কি? চলুন এই বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখুন, ব্যায়াম না করার পেছনে তো হাজারটা কারণ দেখানো যায়, কিন্তু সবথেকে কমন সবচেয়ে বড় যে অজুহাতটা আমরা প্রায় শুনি সেটা হলো সময়ের অভাব। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? অফিসের চাপ, বাসার নানান দায়িত্ব, পড়াশোনা, সব কিছুর ভিড়ে নিজের জন্য একটু সময় বের করাটাই যেন বিরাট এক যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি সময়টাই আসল সমস্যা? আচ্ছা, ঠিক আছে, চলেন এই সময় নেই অজুহাতটাকে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলা যাক। ছোট্ট একটা কাল্পনিক জগতে ডুব দেওয়া যাক, কেমন? ভাবুন তো একবার, একজন ডাক্তার আপনাকে বলছেন আপনার জীবনটা এখন লিটারালি একটা সুতোর উপর ঝুলছে। যদি আপনি আজ থেকে ব্যায়াম শুরু না করেন তাহলে ঠিক 1 মাসের মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত। তখন কি আর অফিসের কাজ বা সময়ের অভাবের কথা মাথায় আসবে? আমার তো মনে হয় না। বরং মনে হয় দুনিয়ার সব ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে দরকার হলে ঘুম কমিয়েও হলেও বেঁচে থাকার জন্য ওই সময়টুকু যে কোনো উপায় বের করে নেওয়া হবে। আমি নিশ্চিত আপনিও তাই করবেন, তাই না? এই চিন্তাটাই কিন্তু আসল সমস্যাটা কোথায় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সংকটটা আসলে সময়ের নয়। এর মানে কি দাঁড়ালো? সময় আসলে কোনো সমস্যাই না, আসল সমস্যা হলো প্রায়োরিটি। মানে আমরা কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দিচ্ছি। আমরা ব্যায়ামকে জীবনের একটা জরুরি অংশ হিসেবে যখন গুরুত্ব দেই না, ঠিক তখনই এই সময় নেই অজুহাতটা সামনে চলে আসে। কিন্তু যদি ব্যায়ামকে প্রায়োরিটি দেওয়া হয়, যদি ওই সময়টুকু বের করে নেওয়া যায়, তাহলে কি কি অসাধারণ সুবিধা পাওয়া যাবে? চলুন এবার একটু সেদিকে তাকানো যাক। প্রথমত, শরীর আর মন দুটোই কিন্তু একেবারে চাঙ্গা হয়ে যায়। মানে আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আর মনও থাকে একদম ফুরফুরে। 2 নম্বর হলো, এটা ওজন নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে, যা আমাদের অনেক বড় বড় রোগ থেকে বাঁচায়। 3 নম্বর, আপনার এনার্জি লেভেল আর কনফিডেন্স দুটোই কিন্তু একদম বেড়ে যাবে। আর 4 নম্বর, যেটা এই যুগে আমাদের সবার জন্য খুব দরকারি, স্ট্রেস কমানো। মানসিক চাপ কমাতে ব্যায়াম কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। তো বুঝতেই পারছেন, পুরো ব্যাপারটা এখন একটা সিদ্ধান্তের উপর এসে দাঁড়িয়েছে। অজুহাতকে আঁকড়ে ধরে বসে থাকা হবে, নাকি স্বাস্থ্যের জন্য একটা ভালো পরিবর্তন আনা হবে? কোনো বড়সড় অসুখ বা মৃত্যু ভয়ের জন্য অপেক্ষা করার তো কোনো মানেই হয় না, তাই না? বরং সময়ের অজুহাতটাকে আজই বিদায় জানিয়ে এখন থেকেই একটা নতুন শুরু করা যেতেই পারে। খুব বেশি কিছু কিন্তু নয়, সারাদিনে নিজের জন্য মাত্র 30টা মিনিট। আচ্ছা, এইটুকু সময় বের করা কি আসলে এত কঠিন? সবশেষে একটাই প্রশ্ন, ছোটবেলা থেকে শুনে আসছি স্বাস্থ্যই সকল সুখের মূল। তো সেই মূলটাকে যদি যত্নই না করা হয়, তাহলে আর কিসের অপেক্ষা?